মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। বিদ্রোহীদের দখলে আলেপ্পোর অর্ধেক বিমানবন্দর, রাস্তাঘাট বন্ধ। এবার বোমা হামলার হুমকিতে 5 মার্কিন ডেমোক্রেটিক আইন প্রণেতা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ তোলা হয়েছে। লেবাননের অভিযোগ, অন্তত 6টি জায়গায় ইসরায়েল হামলা করেছে। এর আগে গত বুধবার ভোর 4টা থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর লেবাননের মানুষ ফের ঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু তারই মধ্যে ইসরায়েলের হামলা শুরু করেছে। লেবাননে একে চুক্তি বিরুদ্ধ বলে দাবি করেছে। এর আগে ইসরায়েলের সেনারা এক পোস্ট করে জানিয়েছে, দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত কারফিউ থাকবে। এ সময় যেন কোনো ব্যক্তি বাইরে বের না হয়। ওই সময় হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণও হতে পারে বলে মনে করা হয়। লেবাননের সেনারা জানিয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে, তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে। কোনো পক্ষই অন্য পক্ষের উপর আক্রমণ চালাবে না। এদিকে বিদ্রোহীদের দখলে আলেপ্পোর অর্ধেক বিমানবন্দর, রাস্তাঘাট বন্ধ। সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহবির আল শামের সঙ্গে সম্পৃক্ত এক চ্যানেলে দেখা যাচ্ছে, বিদ্রোহীরা শহরের ভেতরে গাড়ি সহ ঢুকে পড়েছে। আল জাজিরা জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী আলেপ্পোতে যে হামলা চালিয়েছে এতে অন্তত 4 জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2টি গাড়ি বিস্ফোরণের পর আলেপ্পোর স্থল হামলা চালায় বিদ্রোহীরা। এরপর শহরের পশ্চিম প্রান্তে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীর সংঘর্ষ শুরু হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদেলু এজেন্সি নিশ্চিত করেছে যে বিদ্রোহী বাহিনী আলেপ্পো শহরের কেন্দ্রে ঢুকে পড়েছে। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা শহরে বড় ধরনের হামলা প্রতিহত করেছে। অন্যদিকে এবার বোমা হামলার হুমকিতে 5 মার্কিন ডেমোক্রেটিক আইন প্রণেতা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের সদস্যরা বোমা হামলার হুমকি পাওয়ার পর এবার একই হুমকিতে পড়েছে দেশটির অন্তত 5 ডেমোক্রেটিক। যুক্তরাষ্ট্রের কানেকটিক থেকে নির্বাচিত কয়েকজন জনপ্রতিনিধি জানিয়েছে, 5 জন ডেমোক্রেটিক আইন প্রণেতার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। জিম হাইমস বলেন, এদেশের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আশা করি আমরা সবাই ছুটির মৌসুমটি শান্তিপূর্ণভাবে কাটাতে পারব। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জাহানা হেইটসকে জানায় তার বাড়িতে ডাক বাক্সে পাইপ বোমা হামলা হয়েছে। ইমেইলে এমন দাবি করা হয়েছে, তবে পরে কোনো বোমা পাওয়া যায়নি। পুলিশ এ নিয়ে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন সিনেটর ক্রিস মার্ফিও একই ধরনের হুমকি পেয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।